দরবারও আইসি, খার দরবারও আইসি, চাই অলির দরবারও। অলির দরবারে আসলে ফায়দা আসেনি? যেইন আইন এনোর ফায়দা আসেনি? আচ্ছা, অলি আল্লাহর কথা কোরআন শরীফ আসেনি? আমি কোরআন শরীফ তাকিয়া কয়েকজন অলির কথা সামান্য শোনাইতাম স্যার, যেটা কোরআন শরীফের মধ্যে আইছে। এর মধ্যে একজন বেটি মানুষ আছে। এই বেটি মানুষের নাম আপনারা জানেন, এই সৈয়দুনা হযরত মরিয়ম আলাইহিস সালাম। নাম শুনছেননি? কার মা? হযরত ঈসা আলাইহিস সালামের মা। আমি ও কথাটা আজকে টিকাইতাম স্যার, যেন ইকানো টানকুর অলির দরবারও আমরা যেন আমরা বেকার নাই। একগুলো মানুষের সমালোচনা করুন, তকবির দিয়া দিয়া আইন কই নৌসা হইতা আর ভাইতরা না, অলি পূজার যাইতরা না, উজবিল্লা ইলা মাতনেওয়ালাও আসেননি না? আমি এক মজুর রূপে এক একটা আলোচনা আলিমগলে কতরা আমি ওটার রূপে সময় কইতাম স্যার। আমরা এখানে আওয়া বেকার নাই। অলি আল্লাহর দরবারও আসলে আমরার ফায়দা। আর কোরআন শরীফ তাকে আমি সাবিত করতাম স্যার। সৈয়দুনা জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হইছেন, বয়স হয়েছে, কোনো আওলাদ পাইছেন না। বহুত দোয়া করছেন, কোনো আওলাদ পাইছেন না। মরিয়ম আলাইহিস সালামর লালন পালনের দায়িত্ব আছিল তান। বয়তুল মুকদ্দাসর পূর্বর কিনারাত তালাবদ্ধ করিয়া রাখতা মরিয়ম আলাইহিস সালাম রে। আর সময় সময় তালা খুলিয়া খানি দিতা। একদিন তালা খুলিয়া মরিয়ম আলাইহিস সালামর রুমের ভিতরে ঢুকলাম। ঢুকার পরে দেখেন মরিয়ম আলাইহিস সালামর সামনে এমন সব বেমৌসুমি ফল হল রাখা। বেমৌসুমি ফল, স্বর্গীয় ফল হল রাখা। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখিয়া আসান হইয়া জিজ্ঞাসা করলা, কইলা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। মরিয়ম, এইগুলো তুমি কই থাকি পাইলা? কে তোমারে দিছে কৌসাই? মরিয়ম আলাইহিস সালামের জবাব দিলা, কইলা কালাত হুয়া মিন ইনদিল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে পাইস। তখন জাকারিয়া আলাইহিস সালামের বুঝতে কমি রইছে না যে এই আল্লাহর অলি নতুবা বেহেশতি বেমৌসুমি ফল তালাবদ্ধ করে এনার সামনে আবার কোনো কারণ নাই। জাকারিয়া আলাইহিস সালামের লগে লগে মনের মধ্যে একটা ঢেউ আইল যে সারা জিন্দেগি আওলাদুল লাগির দোয়া করলাম, আল্লাহ হয়তো আমার কোন কারণে আমার দোয়া কবুল করছেন না। দেখিছেন আজকে এক অলির দ্বারো বইয়া দোয়া করিয়া দেখি আল্লাহ আমারে কোনো আওলাদ দেন কিনা। লগে লগে জাকারিয়া আলাইহিস সালামে ও জায়গাত বইয়া হুনালিকা শব্দ আলিমুল আনছেন। ও জায়গা অলির দরবারও হুনালিকা দা জাকারিয়া রব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। লগে লগে জাকারিয়া আলাইহিস সালামে এক নেক সন্তানের দোয়া করছেন। এই দোয়া করার লগে লগে অলির দরবারও বইয়া এই দোয়া করার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সেই অলির ওসিলায় লগে লগে জাকারিয়া আলাইহিস সালাম রে জানাই দিলা, ও জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিয়াহইয়া। ও জাকারিয়া, তোমার আর চিন্তার কোনো কারণ নাই। তোমার আমি একজন সুসন্তানর সুসংবাদ দান করলাম। এনার নাম আল্লাহ রাখিয়া দিছেন, কইছেন ইসমু ইয়াহিয়া। এনার নাম ইয়াহিয়া। শুধু ইয়াহিয়া নাই, 5টা সুসংবাদ দান করছেন জাকারিয়া আলাইহিস সালাম রে ও অলির দরবারও বইয়া দোয়া করার কারণে। 5টা সুসংবাদ গীতা বলে আল্লাহ তার ছেলের নাম রাখিয়া দিছেন ইয়াহিয়া। আর কিতাব বলবো সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আমি এমন এক সন্তান আপনারা দান করবো যে সর্দার হইবা, জাতির নেতৃত্ব দিবা। আবু হাসুরান, এই নিষ্পাপ হইবা। ও নবিয়্যাম মিনাস সালিহিন, একজন নবী হইবা, সালেহ হইবা। আর কিতাব ও মুসাদ্দিকাম বিকালিমাতিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সত্য কথারে তুলিয়া ধরবা। 5টা সুসংবাদ দান করছেন অলির দরবারও দোয়া করার কারণে। কার দরবারও? অলির দরবারও। একটা ঘটনা কইলাম, এই নিলাম মরিয়ম আলাইহিস সালাম। আরও থোড়া আগে দিয়ে যাই,
মুক্তসন মাটিয়া সময় কমর কারণে আশা করা যায় 4-5 মিনিট বাড়াইবার। আরও একটা কথা কইয়ার, আরও কয়েকজন বলি আপনারা নাম শুনতে পারেন, আসহাবে কহফ। 15 পারাত ইগুরের গণনা আল্লাহ বয়ান করছেন। জালিম বাদশার কাছ থাকিয়া ইমান বাঁচাইবার লাগি হিজরত করছেন, দেশ ছাড়িছেন, জান রক্ষা করছেন। ইমান বাঁচাইবার লাগিয়া একটা পাহাড়ের একটা গাড়ার মধ্যে গিয়া আশ্রয় লইছিলা, ঘুমাইছিলা। এরা আসলে আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি হওয়ার কারণে এই গাড়ার মধ্যে ঘুমানির কারণে কতদিন ঘুমাইছিলা? লাবিসু ফি কাবিল সালাসামিয়াতি সিনিনা ওয়াজদাদু তিসা। 309 বছর আল্লাহ পাক পরবর্তীকার আলমে তানতানকে গুম ফাতাইয়া রাখছেন। এই গুমন্ত অবস্থায় তানতানোর যে সমস্ত ওলায়তি জাহির হয়েছিল সামান্য কইয়াও নাই তরে, যেটা কোরআন শরীফ থাকি আইছে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা নবীরে জানাই দেন আসির তান হযরত আল্লাহ পাক পরবর্তীকার আলমে চিঠি তো আই গেছে। আচ্ছা মুক্তসর কইলাই এইগুলোরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে গাড়ার মধ্যে রাখলা, রাখিয়ে সূর্যরে হুকুম করিয়া দিসলা, কইলা ইজা গারাবাত তাকরিদুহুম। সূর্য, হ্যাঁ সূর্য তুমি যখন উদিত হইবা তখন একটু বাম দিকে কাতরাইয়া উদিত হইও, যখন অস্তমিত হইবা একটু ডান দিকে কাতরাইয়া অস্তমিত হইও। ও কারণে যাতে তোমার আলো যদি এগুলোর চকুর মধ্যে পড়ি যায়, আমার ওলিওগুলোর ঘুম ভাঙ্গি যাইব। ঘুমের দিকে রায়ত করছেন আল্লাহ পাক পরবর্তীকার আলমে। 309 বছর ঘুমাইছেন কইছেন, 1 করোটে যদি ঘুমাই তেগুলোর মাটিয়ে শরীর মারিলেই মনানি। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফিরিস্তা দিয়া করট বদলাই দিতা কইতা অনুকাল্লিবুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। ইগুরের চকুর মধ্যে আসিল কেরামত। আমি একটা কথা ইগুরের কথা ও কারণে কই আর বলি আল্লাহ আফা তাকি মাথা পর্যন্ত আসিল এরার কেরামত, যেটা তান্তুর সাহেব কিবলা দেখাই দিছেন। এই আসাবে কবর যে বুড়ো ইগুরের চকুর মধ্যে আসিল কেরামত। মানুষ ঘুমাইলে চোখ বন্ধ থাকে না খোলা থাকে? কইবা বন্ধ থাকে না খোলা থাকে? বন্ধ থাকে। ইগুরের চোখ খোলা আছিল। ওয়াতাসাবুম আইকাজাম ওয়া হুম